তো সিজন শেষ হওয়ার দিকে আমরা একটা গিজার প্রবলেম দেখতে এসেছি আর সার্ভিসিং করব। এটা 7 বছর থেকে মেশিনটা চলছে, সার্ভিসিং করেনি, সার্ভিসিং করব। আর এটা প্রবলেম আমরা দেখলাম লাইন আসছিল না, কাস্টমার বললো লাইন আসছে না, তো আমরা মেপে দেখলাম থার্মোস্টেটটা খারাপ। আর আরেকবার মেপে আপনাদের দেখাবো থার্মোস্টেটটা কীভাবে খারাপ আর কীভাবে মাপা যায় সেটা দেখাবো। তো তার আগে মেশিনটা নামিয়ে নিলাম, জল নামিয়ে দিয়ে পুরো পার্ট টু পার্ট খুলে নেব। আর এই মেশিনটা কিন্তু প্রচণ্ড হারে নোংরা ছিল, সেটা আপনাদের দেখাচ্ছি। দেখুন এই কয়েলটা দেখলে বুঝতে পারবেন, এই যে বেসটাতেই দেখুন কতটা নোংরা আয়রন জমেছে। আর এই টাবটার ভেতরে তো আরও নোংরা, এই যে পুরো নোংরা একদম বসে আছে। আর এই থার্মোস্টেটটা দেখুন মেপে দেখাচ্ছি। এর আগেও বলেছিলেন যে থার্মোস্টেট কোনো ত্রুটি দেখা গেলে চেঞ্জ করে দিতে, কারণ গিজারে কোনো রকম রিস্ক নেবেন না কেউ। এই যে আর এটা পুরোটা যেটা আছে খারাপ, ঘুরিয়ে দেখলাম সেটা পুরোনোটা খারাপ, অন অফ করেও কোনো কাজ নেই। আর এটা আমাদেরটা, এটা দেখুন পুরো লাইট আসছে, এটা ভালো। চলুন এটাকে সেটিং করা যাক, অন করে আপনাদের দেখাচ্ছি লাইন আসছে কি না আসছে সেটা। আর সার্ভিসিংটা দেখুন ভালো সার্ভিসিং করা হয়েছে, একদম পরিষ্কার অ্যাসিড দিয়ে পুরো ক্লিন করা হয়েছে। তো আপনারা চাইলে আপনাদের বাড়ির গিজারের সার্ভিসিং করানোর জন্য আমাকে কন্ট্যাক্ট করতে পারেন, বা গিজার, এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন সমস্ত কাজই আমরা করি, তো আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। এরপর আমরা জলটা ছেড়ে দেখে নিলাম, জল আসছে আর এই যে লাইট আসছে দেখুন। আমাদের কাজ এখানে সাকসেসফুল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।